তোমার কি একটু মায়াও লাগে না রে আজরাইল? আজরাইল উত্তর দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো অন্তরের খবর তো তুমি মালিক তো জানো, তুমি তো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তুমি তো প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানো, তুমি তো আমার অন্তরের খবর জানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তো তোমার মুখ থেকে শুনতে চাই, তুমি এত মানুষের তুমি জান কবজ করলা, জান কবজ করতে যে তোমার কি একটু মায়াও লাগে না, তোমার কি একটু দয়াও লাগে না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার উত্তর দিয়ে বলেন, হে রব্বুল আলামিন, মাত্র দুইটা মানুষকে জান কবজ করতে যে আমার বড় মায়া হয়েছিল। কে সে দুই ব্যক্তি? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, হে আজরাইল, কোন সেই দুই ব্যক্তি যার জান কবজ করতে যে তোমার বড় কষ্ট হয়েছিল? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে এই ভাবে কথা বলছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একদিন আপনি আমাকে যখন অর্ডার করলেন, হে আজরাইল, সমুদ্রের মধ্যে যাও, ওই সমুদ্রের মধ্যে দেখো একটা জাহাজ ডুবে গেছে, ওইখানে তোমার জান কবজ করার জন্য তুমি যাও। মানুষ হাবুডুবু খাচ্ছে, সমুদ্রের তরঙ্গ শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন, হে আজরাইল, একটা মহিলার জান তুমি কবজ করবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যখন এই মহিলার যখন জান যখন কবজ করতে গেলাম, আমি তাকিয়ে দেখলাম ওই মহিলা পানির মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে। হঠাৎ করে জানটা রক্ষা করার জন্য একটা কাঠের উপর বসে, কাঠের উপর শুয়ে এই মহিলাটা ছিল অন্তঃসত্ত্বা, পেটের মধ্যে বাচ্চা। কিছুক্ষণের মধ্যে এই মহিলা ওই অবস্থায় একটা বাচ্চা প্রসব করল। এই মহিলাটা একটা হাত দিয়ে কাঠকে শক্ত করে ধরেছে, আর এক হাত দিয়ে তার ওই কেবল যে সন্তানটা জন্মগ্রহণ করেছে এই সন্তানটা আর এক হাত দিয়ে শক্ত করে ধরে আছে। কোন মা চাই না, কোন মা চাই না আমার সন্তান হাজার যদি বিপদ হয়, ঝড় তুফান হয়, আমার সন্তানকে আমি বিপদের মধ্যে আমি ফেলে দিব না, কোন সন্তান কিন্তু চাই না। এই মহিলাটা একটা হাত দিয়ে কাঠকে শক্ত করে ধরেছে, আর এক হাত দিয়ে তার ওই কেবল যে সন্তানটা জন্মগ্রহণ করেছে এই সন্তানটা আর এক হাত দিয়ে শক্ত করে ধরে আছে। কোন মা চাই না, কোন মা চাই না আমার সন্তান হাজার যদি বিপদ হয়, ঝড় তুফান হয়, আমার সন্তানকে আমি বিপদের মধ্যে আমি ফেলে দিব না, কোন সন্তান কিন্তু চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করলেন, হে আজরাইল, যাও ওই মহিলার জান তুমি কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই মহিলার যখন জান কবজ করার জন্য যখন আসলেন, এবার তাকে দেখলেন সমস্ত মানুষগুলো হাবুডুবু খাচ্ছে। এই মহিলা কেবল একটা বাচ্চা, একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন, প্রসব করেছেন। এমন অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যদি এই মহিলার যদি জানটা কবজ করে ফেলি, এই বাচ্চার এখন এই সমুদ্রের মধ্যে, এই তরঙ্গের মধ্যে এই বাচ্চার কি অবস্থা হয়ে যাবে? আল্লাহ তোমার হুকুম আমি তো অমান্য করতে পারি না মালিক, তুমি আমাকে অর্ডার দিয়েছো। আমি যখন এই মহিলা যখন কবজ করতে গেলাম, আমার মনের মধ্যে এত কষ্ট হয়েছিল, আল্লাহ এই সমুদ্রের মধ্যে এই শিশু বাচ্চাটার কি অবস্থা হবে? আল্লাহ, আমার তখন মনের মধ্যে এত কষ্ট হয়েছিল। আল্লাহ বলছে,
মধ্যে এই বাচ্চাটার কি হবে? কোন মানুষকে দান কবজ করার জন্য, কোন মানুষকে দান কবজ করার জন্য অনুমতির প্রয়োজন হয় না। একমাত্র আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠাইলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, আমার হাবিবের কাছে যে জিজ্ঞাসা করবে, হে আমার হাবিব, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার কাছে আপনার জান কবজ করার জন্য। যদি আপনি দুনিয়ার মধ্যে যদি আরো কিছুদিন যদি থাকতে চান, তাহলে আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। আর যদি অনুমতি যদি আপনি না দেন, আমি আজরাইল ফেরত চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদার অপেক্ষায় আছে, আমার হাবিব কখন আমার কাছে এসে হাজির হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বলে, হে আজরাইল, আল্লাহর কাছে একটা কথা আমার এখনো বাকি আছে। আমি আল্লাহ তাআলার কাছে একটা কথা বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনা আখি জিবরাইল, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে প্রশ্ন করলেন, আইনা আখি জিবরাইল, হে আজরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? আজরাইল উত্তর করলেন, জিবরাইল ফিস সামানিল উলা, জিবরাইল ফিস সামানিল উলা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে রয়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল বলেন, যাও আমার ভাইকে পাঠিয়ে দাও, আমার ভাই জিবরাইলকে পাঠিয়ে দাও। আমার আল্লাহ তাআলার কাছে একটা কথা বাকি রয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আজরাইল বললেন, আল্লাহ রাসূল আপনাকে সালাম দিয়েছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, তোমার হাবিব তো জান কবজ করার জন্য অনুমতি দেয় না, এখন নাকি একটা কথা বাকি রয়েছে। কি কথা? কি কথা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে সালাম দিয়েছেন, আপনি আমাকে ডেকেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আল্লাহ তাআলার কাছে একটা কথা, একটা প্রশ্ন আমি জানতে চাই। আমি রাসূল দুনিয়ার মধ্যে থাকব না, আমার এই উম্মতগুলো অসহায় হয়ে যাবে, আমার উম্মতের কি অবস্থা হবে? কেমন রাসূল মৃত্যুর সময় কোন সন্তানদেরকে ডাকে নাই, কোন বিবিদেরকে ডাকে নাই, কোন বিবির চিন্তাও করে নাই, সাহাবায়ে কেরামের চিন্তাও করে নাই, উম্মতের কথা চিন্তা করেছে আমার উম্মতের কি অবস্থা হবে। হে জিবরাইল, তুমি আল্লাহর কাছে যে বলবে, আমি রাসূল যখন দুনিয়ার মধ্যে যখন থাকবো না, আমার এই উম্মতের জিম্মাদারি কে নেবে? আমার এই উম্মতের জিম্মাদারি কে নেবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তার এই উম্মতগুলোর অবস্থা কি হবে? তার উম্মতগুলো জিম্মাদারি কে নেবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হে জিবরাইল, রাসূলের কাছে যে বলবে, আমি
তার উম্মতের জিম্মাদারি দিয়ে দিলাম। আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের জিম্মাদারি দিয়ে দিলাম। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহর সাদাকা রাহমাতান লিল আলামিন শুধু ওজুদ রাহমাতান লিল আলামিন মসজিদে শুধু আমানু ইয়া জমিন সাইয়্যিদুল কাউনাইন খাদমুল মুরসালিন আখির মাবুদ ফাখরুল আউয়ালিন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাসূলের সামনে এসে কান্নার অবস্থায় দুধে পানি করতেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু চোখে পানি পড়তেছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম প্রশ্ন করলেন, হে নবী, আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে? আপনি কেন কান্না করেন? আপনার জন্য তো সুসংবাদ, আপনার জন্য তো সুসংবাদ। আপনার বন্ধু আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনার জন্য তো সুসংবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তুমি কেন কাঁদো? তুমি কেন কাঁদো? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, হে নবী, আমি দুনিয়ার মধ্যে যত পয়গম্বর যত নবী এসেছে, আমি কারোর কাছে 10 বার, কারোর কাছে 20 বার, আবার কারোর কাছে 50 বার, আবার কারোর কাছে 100 বার, আপনার কাছে 100 বার নয়, 1000 বার নয়, 100 বার, 1000 বার, 2000 বার নয়। ইয়া আমার হাবিব, আপনার কাছে আমি 24,000 বার এসেছি। আল্লাহু আমি আপনার কাছে 24,000 বার এসেছি। আমি এই জন্যই কান্না করতেছি, আপনি যখন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন হাবিব, আর কোনোদিন আপনার সঙ্গে আমার দেখা হবে না। দুনিয়ার মধ্যে আপনার কাছে আর বিভিন্ন বার্তা নিয়ে মেসেজ নিয়ে আপনার কাছে আমি আসতে পারবো না। এই জন্য আমি কাঁদতেছি, এই জন্য আমি কাঁদতেছি। এবার প্রশ্ন করলেন, ইয়া হাবিব, আপনি কেন কাঁদতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্তেকালের পরে আমার এতিম উম্মতের কি অবস্থা হবে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আপনার ইন্তেকালের পরে আপনার এতিম উম্মতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নেবেন। সুবহানাল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নেবেন। তো যে কথা বলতেছিলাম যে আজরাইলকে প্রশ্ন করা হলো, কোন দুই ব্যক্তিকে জান কবজ করতে যে আপনার অনেক কষ্ট হয়েছিল? তার মধ্যে এক নম্বর বললাম একজন মহিলা, মনে আছে না? একজন মহিলার জান কবজ করতে যে অনেক কষ্ট হয়েছিল। 2 নম্বর, কার জান কবজ করতে যে হে আজরাইল তোমার বড় কষ্ট হয়েছিল? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলছেন, আর বলছে, আল্লাহ, সে একজন কাফের সাদ্দাত, তোমার জান্নাতের মধ্যে যাবে না বিদায় দুনিয়ার মধ্যে একটা জান্নাত তৈরি করে ফেললো। আরে জান্নাত যখন তৈরি করে যখন ফেললো, এই জান্নাতের মধ্যে যখন ঢুকতে যাবে, এক পা জান্নাতের মধ্যে আর এক পা জান্নাতের বাইরে, ঠিক ওই সময় আপনি আমাকে হুকুম করলেন, হে আজরাইল, যাও যাও যাও, সাদ্দাতের জানটা কবজ করে নিয়ে চলে আসো। আমি যখন সাদ্দাতের যখন জান কবজ করতে যখন গেলাম, সাদ্দাত আমার চেহারার দিকে তাকিয়ে বুঝে ফেলল, হে আজরাইল। সাদ্দাত এমন কান্না শুরু করে দিল। সাদ্দাত বলতে, হে আজরাইল, আমাকে তুমি 1 মিনিট সময় দাও। 1 মিনিট যদি তুমি আমাকে সময় দাও, আমি নিজ হাতে জান্নাত তৈরি করেছি।
আমি আল্লাহর জান্নাতে যেতে চাই না, এই জন্য দুনিয়ার মধ্যে আমি নিজেই জান্নাত তৈরি করেছি। এমন কান্না শুরু করে দিলেন সন্তান। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই কান্না দেখে আমার বড় মায়া হয়েছিল। যে ব্যক্তি এত কষ্ট করে এইভাবে এত সুন্দর একটা জান্নাত তৈরি করলো, শুধু একটা মিনিট সময় দেওয়ার জন্য সে বলছে, বারবার কান্না করে বারবার বলছে, আমাকে একটা মিনিট সময় দাও, একটা মিনিট আমাকে সময় দাও, আমি জান্নাতের মধ্যে শুধু ঘুরে চলে আসবো। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবান মুআজ্জালা। আল্লাহ তাআলা যখন হুকুম হয়ে যায়, হুকুম হয়ে যায় সঙ্গে সঙ্গে এক সেকেন্ডও কিন্তু দেরি হবে না, এক সেকেন্ডও দেরি হবে না। আল্লাহ তাআলা হুকুম করেছে, বলে তোমার পা এক পা রয়েছে জান্নাতের মধ্যে আর এক পা রয়েছে বাইরে, এই অবস্থায় তোমাকে জান করতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই সময় আমার প্রচন্ড কষ্ট হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হে আজরাইল, ভালো করে শুনে নাও, তুমি যখন ওই মহিলাকে তুমি যখন কবজ করতে গেলে, ওই বাচ্চার দিকে তাকায় তোমার বড় মায়া হয়েছিল। তুমি এখন জেনে নাও, ওই বাচ্চা আর কেউ নয়, সেই হলো সাদ্দাত। সেই কে? সাদ্দাত। আমি সমুদ্রের তরঙ্গ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেফাজত করেছি। শুধু তাই নয়, বাঘের দুধ খাওয়াই তাকে লালন পালন করেছি। বাঘের দুধ খাওয়াইছি তাকে, নাফরমান। ও আমাকে চেনে না। তরঙ্গের মধ্যে কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন শিশু অবস্থায় আমি ওকে হেফাজত করেছি, শুধু হেফাজতই করি নাই, বাঘের দুধ তাকে খাওয়াইছি। আল্লাহু আকবার। নাফরমান দুনিয়ার মধ্যে নাফরমানি করছে, আর তুমি বলছো তার জান কবজ করতে তোমার বড় মায়া হয়েছে। ওই সাগরের মধ্যে কোনো ব্যক্তি ছিল না তাকে বাঁচানোর জন্য, তাকে হেফাজত করার জন্য। আমি রব, আমি এমন রব, আমি এমন আল্লাহ, আমি ওই অবস্থায় ওই বাচ্চাকে হেফাজত করেছি। সুবহানাল্লাহ।